তিনি বলেছেন এটা মেড ইন মদিনা না, এটা মেড ইন চায়না। কোন মূর্খ মুসলমান কি সহ্য করতে পারে? আমি শায়েক ভক্ত যারা রয়েছেন, শায়েকের অনুসারী যারা রয়েছেন, আমাদেরকে যারা বকাঝকা করেন, আমাদের আপনাদের জন্য আফসোস হয়, দুঃখ লাগে। আমাদেরকে বকা দিলে তো কিছু আসে যায় না। আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় 3 বার, আল-হাক মুত্তাকাসির পড়তে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে। এগুলো সব আমাদের মৌলভী শব্দের বানানো আমল। এগুলো মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। প্রকৃত শায়েক আমার মুরব্বী তিনি বক্তব্য দিচ্ছেন কি যে কবরের পাশে গিয়ে, কবর জিয়ারত করতে গিয়ে সূরা ফাতিহা পড়া যাবে না, সূরা নাস পড়া যাবে না, সূরা ফালাক পড়া যাবে না, সূরা ইয়াসিন পড়া যাবে না, এগুলো নাকি মেড ইন চায়না। এত আস্তে নাউজুবিল্লাহ, সহ্য করা যায়? কোরআন কি চায়না থেকে উৎপত্তি হয়েছে? হ্যাঁ, এগুলো মানে কত বড় জঘন্য কথা, কত বড় জঘন্য মিথ্যাচার। গতকালকের আগের দিনে কয়েকটা হাদিস গ্রন্থ দেখেছি। আল্লাহর হাবিব কবর জিয়ারাত করতে বলেছেন, আমাদেরকে কবরবাসীর জন্য হাদিয়া পাঠাতে বলেছেন, তওবা পাঠাতে বলেছেন। আমরা কবরবাসীর জন্য কি করব? এখানে আমি একটা বিষয় শেষ করে যাই আগে। তিনি বলেছেন এটা মেড ইন মদিনা না, এটা মেড ইন চায়না। কোন মূর্খ মুসলমান কি সহ্য করতে পারে? আমি শায়েক ভক্ত যারা রয়েছেন, শায়েকের অনুসারী যারা রয়েছেন, আমাদেরকে যারা বকাঝকা করেন, আমাদের আপনাদের জন্য আফসোস হয়, দুঃখ লাগে। আমাদেরকে বকা দিলে তো কিছু আসে যায় না, কিন্তু দুঃখটা এই জায়গায় যে আপনি আমার রাসূলের চাইতে বেশি ভালোবেসেছেন। আপনি আপনার শায়েককে মনে রাখবেন। ওমরের মতো একজন জাজরাইল সাহাবী, তিনি বলেছিলেন যে আমার জীবনটা ছাড়া সবকিছুর চাইতে বেশি আমি আমার রাসূলকে ভালোবাসি। রাসূল বলেছে, ওমর এখনো তুমি ইমানদার হতে, এখনো তুমি মুমিন হতে পারোনি। পরে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেছে, এতক্ষণে তুমি মুমিন হয়েছো। আল্লাহু আকবার। রাসূলের সাথে কত গভীর প্রেম আমাদের রাখতে হবে, কত গভীর শ্রদ্ধা রাখতে হবে, সেটা হলো আমাদের জন্য ফরজ, মুমিনের জন্য, ইমানদারদের জন্য ফরজ। আমার কাছে আফসোস লাগে যে এত বড় জঘন্য কথা বলার পরেও আপনারা কেমন করে চুপসে রইলেন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, একজন মানুষ চুরি করে যদি চুরির মালটা রাখার জায়গা না পায়, সে আর কোনোদিন চুরি। একটা মানুষ যদি অপরাধ করার পরে সে প্রশ্রয় না পায়, তাহলে সে আর কোনোদিন নেক্সট টাইম চুরি অপরাধ করবে না। আজকে আপনাদের মতো সাপোর্টার যারা, যাদের বিবেক বলতে আমি মনে করি কিছুই নেই, আপনাদের মতো সাপোর্টার যারা রয়েছেন, তাদের কারণে কিন্তু তারা অপ্রতিরোধ্য অপরাধী হিসাবে তারা কি করতেছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা মুসলমানের জন্য ভালো শুভফল বয়ে আনবে না পৃথিবীর জন্য, আর আখিরাতে তো অস্তিত্বই থাকবে না। আমি আপনাদেরকে বলতে চাই, সূরা ইয়াসিন অবতীর্ণ কোথায়? সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, এগুলো কোথায় অবতীর্ণ? সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। কোথায়? সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায়। সূরা ইখলাস কোথায়? মদিনায়। সূরা ইখলাস কোথায়? সূরা ফালাক কোথায়? মক্কায়, মক্কি। সূরা নাস কোথায়? মদিনায়। সূরা নাস কোথায়? মদিনায়। তো এই যে সূরাগুলো বললাম, আমি ইয়াসিনে নাই গেলাম, কারণ ইয়াসিন তো সবাই পড়ে না। আমরা সিম্পল ভাবে যখন আমরা কোরআন তেলাওয়াত করতে যাই, কবরের পাশে যাই। এই সূরাগুলো পবিত্র ভূমি মক্কা এবং মদিনায় নাজিল হয়েছে। তিনি বলেছেন কি? মেড ইন চায়না। স্মার্ট ভাষায় বলেছেন, অশিক্ষিত মানুষগুলো বুঝবে না। অশিক্ষিত মানুষ কি করবে না? বুঝতে পারবে না। অশিক্ষিত মানুষ বুঝবে না মেড ইন চায়না মানে কি, এটা বুঝতেছে না তারা। এত বড় জঘন্য অপরাধ, আল্লাহর সাথে ঠাট্টা করা, মস্করা করা, অত বড় দুঃসাহসিক থেকে আপনাদের মতো সাপোর্টার যারা রয়েছেন, তাদের কারণেই কিন্তু তারাই অপরাধ করে করে বারবার পার পেয়ে যাচ্ছে। এখানে অপরাধটা এত বড় হয়েছে যেটা আমি আপনাদেরকে মেপে দেখাতে পারবো না। আমার মাপকাঠি করার মতো অত বড় ক্ষমতা বা দুঃসাহস কোনোটাই নেই। তবে এইটুকু বলতে পারি, আল্লাহর সাথে ঠাট্টা করেছেন, তিনি মস্করা করেছেন এবং রাসূলের হাদিসের সাথে মস্করা করেছেন। আচ্ছা, আমরা কবরের পাশে কি সূরা ফাতিহা পড়বো না, কোরআন তেলাওয়াত করবো না, আমরা দুরুদ সালাম দিব না, রাসূলের কদমে সালাতু সালাম দিব, কবরবাসীর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব? এখন তিনি বলেছেন এগুলো করা যাবে না, এগুলো নাকি মেড ইন চায়না, এগুলো মেড ইন চায়না থেকে উৎপত্তি হয়েছে, আমদানি হয়েছে। তাহলে আমরা কবরের পাশে কি করব? আমি আপনাদেরকে বলে রাখি, এর অপরাধ কিন্তু দুইটা। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম বা ওয়ার্ড আর কোনো কিছুকে উপেক্ষা করে, এটাকে মানে অ্যাভয়েড করে, এটাকে ইগনোর করে যায়, তখন কি হয়ে যায়? সে কিন্তু কুফরি করে ফেলে। কি করে ফেলে? আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে আমি লম্বা আলোচনা করতে আসিনি, জাস্ট আমি শুধু জাতির সামনে এই কথাগুলো তুলে ধরার জন্য আমি এসেছি।
জাতির সামনে এই বিষয়গুলো আমি শুধু জাস্ট তুলে ধরার জন্য এসেছি, কারণ অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত অপমানজনক কথা আমার কাছে মনে হয় তাদের কারণে, এবং তাদের সমর্থন যারা, সহমত যারা পোষণ করে তাদের কারণে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই পৃথিবীটা খুব অল্প সময়ে ধ্বংস হয়ে যাবে। কারণ এই জন্য আমি নিজে থেকে কিছু বলছি না তো। আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে পৃথিবীতে জঘন্য মানুষ হবে আলেমরা। তার দাড়ি টুপি পাগড়িতে ভরপুর থাকবে, তার মধ্যে লেবাস আলখেল্লার কোনো সমস্যা থাকবে না, কিন্তু সমস্যা থাকবে তার এলেমের। তার মধ্যে সঠিক এলেম থাকবে না, তার মধ্যে সঠিক ঈমান থাকবে না। তারই নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের কি মনে হয় কবরের পাশে গিয়ে কি আমরা সূরা ফাতিহা পড়বো না? সূরা ফাতিহা পড়বো, নাস পড়বো, ফালাক পড়বো, আমরা যে যা পড়ি তাই পড়ে হাদি হিসাবে আমাদের আপনজনের জন্য পাঠিয়ে দিব। এখন শায়েখ এবং শায়েখ ভক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা উত্তরটা দয়া করে দিয়ে যাবেন যে আপনার শায়েখ বলেছে মেড ইন চায়না, এটা নাকি মেড ইন চায়না উৎপত্তি হয়েছে, চায়না থেকে আমদানি হয়েছে, এটা নাকি মেড ইন মদিনা না। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন রেখে যাই যে আমরা কবরের পাশে কি করব? দয়া করে উত্তরটা দিবেন, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। কারণ বললে তো আপনারা আবার রাগ করেন। কি করেন? রাগ করেন। রাগ করে না? কথা বলে না, রাগ করে না? অনেক বকাঝকা করে, কিন্তু আমাকে বকাঝকা করলে তো আমার কোনো আপত্তি নেই, আমার চামড়াও খসবে না, আমার কিছু হবে না। কিন্তু বিষয় আমি যেটা বলতে চেয়েছিলাম যে রাসূলকে অপমান করা, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, কাউকে সমর্থন দ্বারা কোনোভাবেই রাসূলকে অপমানজনক কোনো কথা বলা যাবে না। আপনারা বলেন, রাসূল বলেছে তোমরা তোমাদের আপন স্বজন কবরবাসীর জন্য হাদিয়া তোহফা পাঠাও, উপটৌকন পাঠাও। এখন এটা কি? দুরুদ সালাম হতে পারে, জিকির হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, ফাতিহা, নাস, ফালাক, সূরা ইয়াসিন, সূরা মুলক। যেমন মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি বুজুর্গ ছিলেন না, তিনি ফেরেশতার সাথে পর্যন্ত কথা বলতে তিনি কি হয়েছেন? সক্ষম হয়েছেন। যে তিনি এক রহস্যময় কবরবাসী, নতুন কবরবাসী, তাকে দাফন করা হলো। কবরের পাশে গিয়ে তিনি রহস্য যখন দেখতে চাইলেন উদ্ঘাটন করার জন্য আল্লাহর কাছে সূরা ইয়াসিন এবং সূরা মুলক 10 বার পড়ে আল্লাহর কাছে যখন তিনি হাত তুলে দোয়া করে দিলেন, সাথে সাথে তিনি সেই রহস্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। এখানে তিনি বেয়াদবি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে করেছেন, ঠাট্টা করেছেন, মশকরা করেছেন। আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, ঈমানদারেরা তোমরা কি করো না? তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, যেমন এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে, সাধারণ মানুষরা কিন্তু অনেকেই বোঝে না যে হুজুর কণ্ঠস্বরের উপর, আসলে কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু মানেটা কি? এটা কিন্তু অনেকেই বুঝেন, অনেকে প্রশ্ন করে থাকেন আমাকে। কণ্ঠস্বর থেকে কণ্ঠস্বর উঁচু করা হলো, যেমন রাসূল যেটা বলেছে আমরা সেটাই মানবো, গ্রহণ করব, আপন করে নিব। কিন্তু রাসূল যেটা বলেননি সেটা আমরা বলবো, রাসূল যেটা করেননি সেটা আমরা করব। রাসূল বলেছে আমরা জিয়ারত করব, আপন স্বজনের জন্য হাদিয়া পাঠাবো, তাদের জন্য তওবা পাঠাবো, তাদের জন্য যখন আমরা এই দুরুদ সালাম, মিলাদ, কিয়াম, কোরআন তেলাওয়াত যাই করি, এগুলো কিন্তু বিশাল পাহাড়ের ন্যায় রূপান্তরিত করে এই যিনি কবরবাসী তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া বরাদ্দ করে দেয়। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলেছেন তুমি এটা করো, ওই শায়েখ বলেছে তুমি এটা করো না, তাহলে তার কণ্ঠস্বর কি রাসূলের কণ্ঠস্বরের উপর উঁচু হয়ে গেল না? আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছে মক্কা এবং মদিনা। আমি একবার বলেছি, দ্বিতীয়বার রিপিট করতে চাই না, সময় লাগবে, কারণ আমার আরো আলোচনা বাকি আছে। তাইলে এখন সে আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যন্ত ওভারটেক করলো না? কথা বলে না, আল্লাহকে পর্যন্ত ওভারটেক করলো না? আল্লাহ পাঠিয়েছে মক্কা মদিনার পবিত্র ভূমিতে রাসূলের কাছে, আর সে বলতেছে মেড ইন চায়না। আপনারা ভিডিও দেখেন, আমি যদি মিথ্যা বলে থাকি। আর আপনাদের সর্বশেষ এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে ঠাট্টা এবং মশকরা করেছে, সে কুফরি করেছে। আর আমি দর্শক যারা রয়েছেন, শায়েখ ভক্ত যারা রয়েছেন, তাদেরকে আবারও প্রশ্ন করছি, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা আপনাদের আপন স্বজনের জন্য আলেমদেরকে যখন দাওয়াত করবেন এবং কবরের পাশে যাবেন, আপনারা কি করবেন বা আমরা কি করবো, আমাদেরকে দয়া করে একটু সাজেস্ট করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করেই এই বিষয়টার উপর আলোচনা মুলতবি করলাম। দ্বিতীয়ত আরেকটা বিষয় আরো জঘন্য। আপনারা কি কষ্ট হয়, বিরক্ত? তো সাউন্ড এত স্লো কেন? সাউন্ড তো স্লো হলে হবে না। তো এখানে আমরা তো অনেক উপস্থিতি রয়েছি। যিনি আজকে এই নুরানি ইমানি জলসা যিনি সাজিয়েছেন, তিনি কিন্তু
শুধু যে জীবিত আছে তাদের সমস্যার সমাধানের লক্ষ্যে যে দোয়াটার আয়োজন করেছেন এমনটি নয়, তিনি কিন্তু ওনার আপন স্বজন যারা কবরে আছে তাদের আত্মার মাগফিরাত কামনায়ও আজকের এই আয়োজন করেছেন, তাই না? তো আমরা যখন মিলাদ পড়ি, কোরআন খতম করি, তাসবিহ তাহলিল আমরা যাই পড়ি, এখানে কিন্তু আমরা দুনিয়ায় যারা আছি তাদের আল্লাহ যেন তাদের উপরে রহমত বর্ষণ করে, এবং আপন স্বজন যারা, প্রিয়জন যারা কবরে চলে গেছে তারা তো অত্যন্ত বিপদগ্রস্ত। একটা মহাসাগরে পড়ে একজন মানুষ যেমনি সাহায্য খুঁজতে থাকে, ছোট্ট একটা খড়ের টুকরো যদি সে তখন পায় সেটা ধরেও সে বাঁচার বা আশ্রয় নেওয়ার চেষ্টা করে, ঠিক তদ্রুপ কবরবাসীরাও কবরে কিন্তু তেমনই অবস্থায় থাকেন। যখন আপন স্বজনেরা আয়োজন করতে হবে এমনটি নয়, যখন কোনো মানুষ মিলাদের আয়োজন করলো, মাহফিলের আয়োজন করলো, কোরআন খানির আয়োজন করলো, বিভিন্ন ধরনের খতম এগুলো আছে, এগুলো করার আয়োজন করলো, আমি এখানে অ্যাটেন্ড করলাম, তাদের সাথে যুক্ত হলাম, আমার উদ্দেশ্য থাকবে, আমাদের উদ্দেশ্য থাকবে যে আমাদের আপন স্বজনের জন্য একটু হাদিয়া তওফা যেন আমরা পাঠাতে পারি, এটাই তো উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আজকে একটা বিতর্কিত বিষয়ের সমাধানের লক্ষ্যে কথা বলবো। সে বিষয়টা কয়েকটা বিষয়, এর মধ্যে একটা বিষয় অত্যন্ত আপত্তিজনক, সে বিষয়টা হলো কবর জিয়ারত। কি? আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে কবর জিয়ারত করতে আমি তোমাদেরকে কি করেছিলাম? নিষেধ করেছিলাম। এখন আবার তোমাদেরকে কবর জিয়ারত করতে বলছি। তার কারণ কবরের পার গেলে অন্তরটা কি হয়ে যাবে? অন্তরটা নরম হয়ে যাবে। আমরা যারা পৃথিবীতে আছি আমাদেরও যে ওই কবরে যেতে হবে সেই চিন্তাটা আমাদের ব্রেনে আসবে। চলে আসার সাথে সাথেই কিন্তু আমাদের মধ্যে একটা মানসিক পরিবর্তন আসবে। যেন আমরা যদি কেউ আমল না করি, আমলের দিকে ধাবিত না হই, আমি কিন্তু এমনটি বলছি না যে আমরা পৃথিবীর চলার পথে যা কিছু আমাদের করা প্রয়োজন সেগুলো বর্জন করে আমরা কি করব? এই কাজগুলো করব, আমি কিন্তু এমনটি বলছি না। আমরা কিন্তু আমাদের দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের আপন স্বজন যারা আমাদেরকে রেখে গেছে, কোলে পিঠি করে মানুষ করে গেছে এবং আমাদের জন্য তার অর্জিত সম্পদ রেখে গেছে, আমরা তাদের জন্য একটু হাদিয়া পাঠাবো না? অবশ্যই পাঠাবো। যদি না পাঠাই তাহলে কিন্তু আমার পরবর্তী জেনারেশন, নেক্সট যে জেনারেশন আসবে সেই জেনারেশন কিন্তু আমার জন্য কি করবে না? হাদিয়া পাঠাবে না। আমি যা করব সেটা দেখে দেখে আমার পরবর্তী প্রজন্ম শিখবে। যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আমার আলোচনাটা একবারে মূল আলোচনাটা শুরু করার আগে আমার কাছে এবং দূরে, দেশে এবং প্রবাস থেকে যারা আলোচনা শুনছেন এবং শুনবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। কবরটা অত্যন্ত ভয়ঙ্কর। কবরটা কি? অত্যন্ত ভয়ঙ্কর। পৃথিবীতে আমরা যাই করি না কেন কিন্তু লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা সবাই কিন্তু প্র্যাকটিক্যালি সবকিছু আমরা কি করতে পারবো? দেখতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। অস্বীকার করার কোনো সুযোগ নেই। সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তবে কবরটা যে অত্যন্ত ভয়ঙ্কর এতে কোনো সন্দেহ নেই। আর আগের যুগের মানুষের যতটাই ভয়ঙ্কর ছিল, দিন দিন কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর অবস্থার দিকেই কিন্তু আমরা যাচ্ছি। তার কারণ হচ্ছে মূর্খ আলেমদের সংখ্যা বেড়ে যাচ্ছে। মূর্খ আলেমদের সংখ্যা, কোরআন হাদিসের সঠিক তথ্য জাননেওয়ালা আলেমদের সংখ্যা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বাতেই কিন্তু বড় বড় গেটআপই তারা বড়। যেমন আমি শাইখের নাম বলবো না, আপনারা ইতিপূর্বে সবাই জেনেছেন, সবাই শুনেছেন এবং অনলাইন থেকে আপনারা দেখে নিবেন। আপনারা দেখেন তার কি বক্তব্য। একজন কথিত শায়েখ যাকে নিয়ে অনেক বিতর্ক চলছে, এটা এখনো থামেনি। আমাকে লিঙ্ক পাঠিয়েছে একজন, আমি দেখি রীতিমতো অবাক। আসলে আলোচনার জগতে আছি, আলোচনাই করতে চাই, সাধারণ মানুষকে সঠিক তথ্যটা দিতে চাই, কিন্তু কাউকে নিয়ে কথা বলতে চাই না। কিন্তু ইসলাম এমন একটা জিনিস, সত্যকে মিথ্যা যদি কেউ কি করে ছড়িয়ে দেয়, তখন কিন্তু মিথ্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য সত্য তথ্যটা তুলে ধরতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার বা লুকিয়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি লুকিয়ে এড়িয়ে যাই বা লুকিয়ে রাখি তাহলে কিন্তু জবাবদিহিতার আওতায় আমাদেরকে আসতে হবে। আমাদের বর্তমান যে পরিস্থিতি, যেমন রিমাল কয়দিন আগে যে তাণ্ডব চালিয়েছে,
আমাদের বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রায় 1.5 লক্ষ গর্ভারী মানুষের আসবাবপত্র নিয়ে গেছে। এটা নাকি আবহাওয়া অফিস আবার বলছে, আবার নাকি আসতেছে। তা আল্লাহ চাইলে আসবে, আল্লাহ না চাইলে আসবে না, সেদিকে যাচ্ছি না। তবে আমাদের যে একটার পর একটা মহা বিপদ আসছে, তার কারণটা কি? এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণ আমি বলবো। সর্বপ্রথমই রাসূলের আদর্শ থেকে আমরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে দূরে চলে যাচ্ছি। গতকালকের আগের দিন আমি ভিডিওটা দেখেছি।